দেখায় আপনার মোজেজা ভাগ্যবতী হইল খাদিজা সপিয়া দিল তাহার জীবনার যৌবন মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি যে দেখিল একবার স্বপনে ভুলে নাই এই জীবনে আপনারে বানাই গো আপন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল সহিল উমাইয়ার জালাত ওরে মুসলমান রে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে কত বড় প্রেমিক ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগায়া ইসলাম গ্রহণ করার অপরাধে গলার মধ্যে রশি লাগায়া মক্কার মানুষগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টানতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আগুনের কয়লা বিছায়া আগুনের কয়লার উপরে শোয়া খালি গায়ে জ্বলন্ত আগুনের কয়লার উপরে শোয়া বুকের উপরে পাথর দিয়া রাখতো রে অবশেষে মুখে কথা বলে দেখে জ্বলন্ত আগুনের কয়লা মুখের ভিতরে ঢুকায়া মুখ আটকায় আগুনের কারণে জিহ্বা পুড়ে গেল যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার সময় অনেক সময় জিহ্বা স্লিপ করে যাইতো ঠিক মতো শব্দ উচ্চারণ করতে পারত দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল সহিল উমাইয়ার জালাত রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মুসলমানের হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা মনে পড়লো নবীজির জুব্বা মোবারকের মর্যাদা মর্তবা কত তিনি অসুস্থ 3 দিন ধরে অসুস্থ নবীজি রাহমাতুল লিল আলামিনের ডাইকা কয় খাদিজা রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আমার বোধহয় সময় শেষ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছু দাবি করলে আমারে দিবেননি আমার নবী খাদিজা রাদিয়াল্লাহর হাতটা ধরে নিজের বুক মোবারকের সাথে লাগায় কয় খাদিজা রে ও খাদিজা ইয়া রাসূলুল্লাহ বলো তুমি কি চাও আমি নবী তোমার জন্য সব দিব
হুজুর আমি বেশি কিছু না, 3টা জিনিস চাইবো, 3টা। আমার নবী কই কি রে খাদিজা? হুজুর যদি আপনার জীবদ্দশায় আমি খাদিজার মৃত্যু হয়, আপনার নুরানি জবান মোবারকে আমার এক কালিমার তালকিন পড়ায়া দিয়েন। সুবহানাল্লাহ। নবী বলে খাদিজা রে আমি মঞ্জুর করলাম, দিব দিব দিব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হুজুর যদি আপনার জীবদ্দশায় আমার মৌত হয়, আমার কবর করার পরে আমার কবরে আপনি নবীজি শুয়া একটা গড়াগড়ি দিবেন। রাসূলুল্লাহ। আমার নবী কয় খাদিজা কেন রে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর কবরের আযাবের বড় ভয় করি গো নবীজি। রহমাতুল লিল আলামিনের বিবি হয়েছি, তবু হুজুর আমি আমার আমল আখলাকের উপর ভরসা করতে পারি না। আপনি নবী আমার কবরের মধ্যে গড়াগড়ি মোবারক লাগাইলে আপনার দেহ মোবারক যে জমিনে লাগবে, আমি খাদিজার বিশ্বাস, আমার আকীদা হলো জাহান্নামের আগুন কোনদিন ওই কবরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী বলেন খাদিজা 3 নম্বরে কি চাও? কয় হুজুর আপনার একটা পুরাতন জুব্বা মোবারক। নবী কয় পুরান জুব্বা দিয়া কি করবি রে খাদিজা? নবী গো মক্কা মুআজ্জামার বাজারে কত নতুন নতুন কাফনের কাপড় পাওয়া যাবে, আমি কাফনের কাপড় চাই না হুজুর, আপনার একটা পুরাতন জুব্বা মোবারক দিয়ে আমার কাফন করে দিয়ে, কাফন করে আমার দাফন করবেন আপনি, ওয়াদা দেন। আমার নবী কয় খাদিজা কেন গো, তোমার গায়ে আমি নবীজির পুরাতন জুব্বা মোবারক কেন লাগবে? মুসলমান মুত্তাকি ভাইয়েরা, সমাজের মান্যগণ্য ব্যক্তিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার মোহাম্মদ হাসানুর রহমান হোসাইন নকশবন্দি আপনাদের খেদমতে আলোচনা পেশ করার নিয়তে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মুআজ্জাজ মুকাররম, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সাইড, হবিগঞ্জের সাইড, এই অঞ্চলটাতে ওয়াজের থেকে মুর্শিদি, গজল, নাতে রসুল, শান এবং জিকির আজকারটা যদি বেশি হয় তাহলে আপনাদের এই অঞ্চলের মানুষগুলি খুশি একটু বেশি হয়, ঠিক না? এটা আত্মার খোরাক, দরকার আছে। তবে ওয়াজের সময় যদি কোরআন হাদিস থেকে 2 ঘন্টা ওয়াজ করন যাইত, একদিন জীবনে 2 ঘন্টা যদি কোরআন শরীফ থেকে হাদিস শরীফ মোতাবেক ওয়াজ শুনতেন, তাইলে দেখতেন আপনার ইলমের কত বৃদ্ধি হয়, কত উন্নতি হয়। আমাদের কাছে মজা লাগে, আমরা মজা নিয়ে আছি। কিছু মজা আছে যে মজায় আসল সময়টা পার হয়ে যায়। জিকির আজকার করবেন, নাতে রসুল পড়বেন, মুর্শিদি পড়বেন, গাইবেন, যারা গাইবে তাদের সঙ্গেও গাইবেন, এটা ভালো অভ্যাস। কিন্তু আমি এটা পারি না। আমার গজল গাইতে দিলে আমি 2 ঘন্টা গজলই গাইমু, আর যদি ওয়াজ করতে দেন আমি 2 ঘন্টা ওয়াজই করব। আমি হাগে যাও মিলে পারি না বলতে আমি করি না। মানুষ আমাকে দাওয়াত দিতে অনেক কষ্ট করে দাওয়াত দেয়, অনেক হাদিয়া দেয়, আর আমি আইসা যদি খালি তাইরে নাইরে করে সময় কাটায় দিলাম, তাইলে আপনারা কষ্ট করলেন, দাওয়াত দিলেন, কিন্তু আমি কি হক আদায় করলাম? আমার তো হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কিরে বাবা এতক্ষণ ঠিক ছিল তো ঘুরাইলি কা? মুআজ্জাজ মুকাররম, সেজন্য আমি কোরআন শরীফ থেকে ইদানিং তাফসীর শুরু করেছি। আমি আগেও তাফসীর করতাম, তবে এত ধারাবাহিক করি নাই। এবছর ইনশাআল্লাহ নিয়ত করে ধারাবাহিক শুরু করেছি। কোরআন শরীফের সূরা আনআমের শুরু থেকে ধরে 45 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বয়ান করে কমপ্লিট করেছি। 46 এবং 47 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে বয়ান করার নিয়তে। এখন কোরআন শরীফের তো ওয়াজ করলে কদ্দুর পরে উঠতে যাবেন কেন? না না, বলে দূর হুজুরে খালি কোরআন হাদিস কয়, গজল কয় না, উঠে যাবেন গা? গেলে গা যায়েন গা।
যদি যাইতে মন চায় যায়েন গা, তাবারুক দেওয়ানোর সময় আবার আইয়েন, তাবারুক নিয়ে যায়েন, কোনো সমস্যা নাই। আমি ওয়াজ বাজান ডাইকা শোনাই না। এই যে ওয়াজ, এটা আপনার দরকার, এটা আপনার প্রয়োজন, নিজের ব্যক্তিগত প্রয়োজন, ঠিক কিনা বলেন? আপনি যদি দরকার মনে করেন শুনবেন, দরকার না মনে করলে যাইবেন গা, তাতে কিচ্ছু আসে যায় না। আমার কাজ হচ্ছে বলা, আপনার কাজ হচ্ছে মনোযোগ দিয়ে শুনে বুঝে তার উপর আমল করা। কেননা এই কোরআনের কথাগুলো কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। 1450 বছর আগে বলে রাখছেন, আজ পর্যন্ত নিজে খেয়াল করলাম না আসলে আল্লাহ আমারে কি কইছে। আল্লাহ যে 30 পারা কোরআন শরীফে কথাগুলো বলছে, এগুলো তো আমার জন্যও। আল্লাহ আমাকে বললোটা কি খুঁজে দেখার সুযোগ হলো না, সময় হলো না, হেলায় হেলায় জীবন কেটে যাচ্ছে। কিন্তু ভুলে গেলে চলবে না। বেলা যায় যায় রে বেলা, করোনায় আর অবহেলা। বেলা যায় যায় রে বেলা, করোনায় আর অবহেলা। জীবনের বাকি সময় খোদার পথে হয় যেন তোর জীবন চলা। বেলা যায় যায় রে বেলা, হোক না যতই গুনার পাহাড়, করিস না রে কোনো ভয়। আশু জলে চাইলে ক্ষমা, চোখের জলে চাইলে ক্ষমা, করবে তোরে দয়াময়। সুবহানাল্লাহ। ফিরে আসেন, হেলায় হেলায় জীবন কাটায়া দিয়েন না। এই জন্য একটু ধৈর্য ধরে বসেন, কোরআন শরীফ শুনে দেখেন, অনেক মজা। যত জায়গায় শোনাইছি, কোন জায়গায় কেউ কখনো মজা লাগে নাই বলে নাই। এটা আমারে খুশি করার জন্য না, কারণ কথাগুলো কার? আল্লাহ। আরে আল্লাহর কথা মজা নাই মানে মুসা নবী তুর পাহাড়ে গিয়ে গিয়ে আল্লাহর লগে কথা কইতে, সুবহানাল্লাহ কোন না? তুর পাহাড়ে গিয়ে গিয়ে মুসা নবী কথা বলতেন, আর আমরা তো পাইয়া গেছি মাগনা। স্টেজে যারা আছেন, আল্লাহর রাস্তে অনুরোধ করি, কেউ আর নামবেন না স্টেজে, কেউ আর উঠবেন না। যদি নামেন না থাকেন, কেউ এখন নাইমা যান। কেউ চা খাবেন না, কেউ পান খাবেন না, কেউ কাউরে কিছু দিবেন না, কেউ কারোর থেকে কিছু নিবেন না। একজন নড়লে সবার মনোযোগ নষ্ট হয়ে যাবে, ঠিক না বাজান? সব এদিকে চাই রইস, বসে পড়ো। যারা দাঁড়ায় রইছ বইয়া লাও, নাহলে কিন্তু পরে বইতেও পারবা না। পরে কইও না বলে হুজুরে খাড়া করে ফাওয়াতা করে লইস। আর আপনাদের মধ্যে যারা আছেন, এই আধা ঘন্টা বয়ান হইলে উঠা যাবেন এমন কেউ আছেননি? থাকলে আল্লাহর রাস্তায় আপনি উঠে একটু সাইডে গিয়ে বন, যে সব মন সাজায়েন গা। হ্যাঁ, আমি সুযোগ দিছি আল্লাহর রাস্তায়, আপনি সাইডে গিয়ে বসেন, যে সময় মন সাজায়েন গা। আল্লাহ সবাইকে ধৈর্য সহকারে অবস্থান করা তৌফিক দান করেন, জোরে কোন আমিন। অনেক কথা বলেছি, কোরআনুল কারীমের বক্তব্য শুরু করার আগে দুইবার দরুদ শরীফ পড়ে আলোচনায় ঢুকি। মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 114 খানা সূরা নাজিল করেছেন। সূরা আনআম হলো 6 নাম্বার সূরা, সিরিয়ালে 6 নাম্বার সূরা। এই সূরাটাতে 165 খানা আয়াতে কারিমা রয়েছে। এই সূরাটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এই 165 আয়াতের এত বিশাল সূরাটা এক রাতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। 165 আয়াতের এই একটা সূরা এক রাতে নাজিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন, যেদিন সূরা আল আনআম নাজিল হয়, ওই দিন আল্লাহ পাকের কুদরতের দরবার থেকে 70,000 রহমতের ফেরেশতা ওহী নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। নবীজি বলেন,
ফেরেশতাদের সংখ্যার কারণে জমিন থেকে আকাশের দিকে নজর দিলে মাঝখানে ফেরেশতাদের জন্য আকাশ দেখা যাইত না। সুবহানাল্লাহ, এত পরিমাণে ফেরেশতা এই সূরার ওয়াহি নিয়ে আগমন করেছিলেন। এই সূরার ৪৬ নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون। রব্বুল আলামিন বলেন, কুল নবী গো, ও নবী রহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে বলে দেন, বিশ্ববাসীকে জানিয়ে দেন, তাদেরকে জিজ্ঞেস করেন, আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম, যদি আমি আল্লাহ তাদের কাছ থেকে তাদের শ্রবণ শক্তি কেড়ে নেই, যদি আমি আল্লাহ মানুষের শ্রবণ শক্তি কেড়ে নেই, যে কানে আমরা কথা শুনি, সমাজে অনেক মানুষ আছে তার কান আছে কিন্তু শুনে না, আছে না? আছে না? ও এমন বহু মানুষ পৃথিবীর জমিনে পাওয়া যায় যাদের কান আছে কিন্তু শুনতে পায় না। আল্লাহ বলেন, নবী গো, ও নবী বিশ্ববাসীরে বলে দেন, আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম, যদি আমি আল্লাহ তাদের শোনার শক্তিটা কাইরা নেই, শ্রবণ শক্তিটা যদি কেড়ে নেই, শোনার ক্ষমতাটা যদি আমি আল্লাহ কেড়ে নিয়ে নেই, ওয়া আবসারাকুম, তাদের দেখার ক্ষমতাটা যদি আমি আল্লাহ ছিনায়া নেই, আমি যদি তাদের দেখার শক্তিটা বন্ধ করে দেই, আমি যদি তাদের চক্ষু খুলবে কিছু দেখবে না, যদি এমন করে দেই, এক কথায় শ্রবণ শক্তি যদি আমি কাইরা নেই, আর এক কথা হলো তাদের দৃষ্টি শক্তি যদি কেড়ে নেই, ওয়া খাতামা আলা কুলুবিকুম, ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীর বলে দেন, যদি কোন ব্যক্তির কলবে আমি আল্লাহ মোহরাঙ্কিত করি, যদি কোন ব্যক্তির কলবে আমি আল্লাহ সিপি লাগায় দেই, সিপি, সিপি বুঝেন? এই বোতলের মুখ, এটা হলো সিপি। এটা কি? এটা যদি খোলা থাকে বোতল থেকে পানি ঢালা যাবে, এটা যদি খোলা থাকে বোতলে পানি ঢুকানো যাবে। কিন্তু আল্লাহ কয়, নবী গো, নবী, মুমিনের কলব, মানুষের কলব এরকম খোলা থাকে, এরকম খোলা থাকে, কলব থেকে নূর বের হয়, কলবে নূর প্রবেশ করে, কলব থেকে নূর বের হয়, কলবের মধ্যে নূর প্রবেশ করে। ইয়া রাসূলুল্লাহ, নূর কি গো নবীজি? আমার নবী বলেন, সাহাবীরা রে, নূর হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের কলবে নূর প্রবেশ করে, মানুষের কলব থেকে নূর বের হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ কয়, ওয়া খাতামা আলা কুলুবিকুম, ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীরে বলেন, আমি যদি তাদের কলবে মোহরাঙ্কিত করি, সিপি লাগায়া দেই, সিপি, এটা হলো সিপি, মুখা, এটা লাগায়া দিলেন, ভালো করে লাগায়া দিলেন, লাগানোর পরে এবার বোতলে পানি ঢুকান যাইব? কথা কন, ঢুকান যাইব? বোতল থেকে পানি বের করা যাবে? কথা বলেন না কেন? বের করা যাবে? রব্বুল ইজ্জত কয়, নবী গো, বিশ্ববাসীরে বলে দেন, আমি যদি তার শোনার শক্তিটা কাইরা নিয়ে যাই, দেখার ক্ষমতাটা যদি কাইরা নিয়ে যায়, যদি তার কলবে মোহর লাগায়া দেই গো নবীজি, যদি তার কলবটা আটকায়া দেই, সিপি লাগায়া দেই, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি, এমন কোন রব আসেনি, এমন কোন খোদা আসেনি, তাদের শ্রবণ শক্তি, তাদের দেখার ক্ষমতা, তাদের কলব থেকে মোহর সরায়া দিবে, শ্রবণ শক্তি ফিরাইয়া দিবে,
তাদের চোখে দেখার ক্ষমতা ফিরাইয়া দিবে। আমি আল্লাহ ছাড়া এমন কোন ক্ষমতাবান রব আসেনি? জোরে বলেন আছে? রব্বুল ইজ্জত কয় নবী গো কুল আপনি জিজ্ঞেস করেন, বলেন মুসলমান রে, যেদিন কানে না শুনবেন, শ্রবণ শক্তি হারাইবেন, বয়রা হয়ে যাবেন, দেন্দা হয়ে যাবেন, সেদিন বুঝবেন এই কান কত মূল্যবান ছিল। যেদিন দেখার ক্ষমতা হারাবেন, সেদিন বুঝবেন এই চোখের পাওয়ার জ্যোতির কত মূল্য ছিল। ও মুসলমান রে, যদি আপনার কলবে আল্লাহ মোহর মেরে দেয় রে, আপনি বড় দুর্ভাগা, আপনি বড় দুর্ভাগা, আপনি বড় দুর্ভাগা। হুজুর, কারো কলবে মোহর মারলে সে কতটা দুর্ভাগা? যে ব্যক্তির কলবে মোহর মারে সে কাফের থেকেও দুর্ভাগা। কেননা কাফের জাহান্নামে যাবে কুফুরির কারণে, আর আপনি মুসলমান হইয়াও কলবে আল্লাহ মোহর মেরে দিলে হেদায়েতের বাণী শুনবেন না, হেদায়েতের বাণী বুঝবেন না, হেদায়েতের বাণী মানবেন না, হিদায়াতের বাণী নিজের চোখে দেখেও বুঝবেন না, মানবেন না। আপনি হাসরের ময়দানে গিয়া যখন দেখবেন সারা জীবন দুনিয়ায় মুসলমানি জিন্দেগি যাপন করেছেন, কিন্তু হাসরের ময়দানে ডিক্লার হয়ে গেছে আপনার কলব ছিল মোহর মারা, আপনি ছিলেন আল্লাহর নাফরমান, আপনি ছিলেন নবীর দুশমন, ওই দিনের পরিস্থিতি কাফেরের থেকেও জঘন্য হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল ইজ্জত এই জন্য বলেন বিশ্ববাসীর আর দেখার ক্ষমতা দিছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এমন অনেক অন্ধ মানুষ আছে রে, রাস্তায় দাঁড়ায়া, বাস স্ট্যান্ডে দাঁড়ায়া, মসজিদের সামনে দাঁড়ায়া, কত সিগন্যাল পয়েন্টে দাঁড়ায়া, কত মানুষ আছে চোখ আছে খুলে রাখছে, কিছু দেখে না, ভিক্ষা করে, আরেকজনের কাঁধে হাত দিয়া ভিক্ষা করে। আমারে আর আপনারা দেখার ক্ষমতা দিছে কে? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জত বলেন নবী গো, ও মায়ার নবীজি, বিশ্ববাসীর শোনার ক্ষমতা দিছি আমি, যদি আমি কাইরা নেই, দেখার ক্ষমতা দিছি আমি, যদি আমি কাইরা নেই, তার কলব খুলে রাখছি, তার কলবে ঈমানের নূর দিয়া কলবে কুফুরির অন্ধকার আমি আল্লাহ দূর করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলারে জিজ্ঞেস করেন গো নবীজি, তাদের কানের ক্ষমতা যদি চিনে নেই, আমি আল্লাহ ছাড়া কেউ তাদের কানের পাওয়ার ফিরিয়ে দিতে পারে না। তাদের চোখের ক্ষমতা যদি আমি ফিরিয়ে নেই, আমি আল্লাহ যদি কাইরা নেই, তাদের চোখের পাওয়ার কেউ ফেরত দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কারো কলবে যদি আমি আল্লাহ মোহর অঙ্কিত করি গো নবীজি, এমন কোন সৃষ্টি নাই, এমন কোন স্রষ্টা নাই যারা তার কলবের মোহর সরাইতে পারে, তার কলবের মোহর সরাইয়া তার কলবটাকে পুনরায় জারি করে দিতে পারে, এমন আর কেউ নাই গো নবী। যদি কারো কলবে আমি আল্লাহ মোহর মারি, সে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও শেষ, কবরের জীবনও শেষ, আখিরাতও শেষ, জান্নাতের আশাও শেষ। নবী গো, ও গো দয়াল নবীজি, দুনিয়ার মানুষগুলার জিজ্ঞাসা করেন গো নবী, যদি কারো কানে সমস্যা হয় ডাক্তারের কাছে যায়, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়ে আসে, কবিরাজের কাছে যায়, হাজার হাজার টাকা দিয়ে আসে। ও নবী, আমি তার কানে শোনার ক্ষমতা চালু করে দিছি, এক পয়সা তার কাছ থেকে নেই নাই, কোন মাসে তার কাছ থেকে বিল নেই নাই। কেউ যদি কানে কম শোনে, কানে মেশিন লাগায়, মেশিনে ব্যাটারি লাগায়, বছর বছর এটাকে সার্ভিসিং করতে হয়, এটার পিছনে খরচ হয়, কিন্তু জন্মসূত্রে আমি আল্লাহ তারে কান দিছি। হুজুর, তার কানের মধ্যে আমি আল্লাহ এই কানের পাওয়ার প্রতি বছর রিনিউ করার জন্য আমি আল্লাহ তার কাছ থেকে কোনো ফি নেই না, তার কাছ থেকে ট্যাক্স আদায় করার জন্য কোনো ফেরেশতা তার
বাড়ির দরজায় পাঠাই না, আমি আল্লাহ তারে দেখার ক্ষমতা দিছি গো নবীজি। জমিনে কত মানুষ দিছি কানে শুনতে পায় না, কিন্তু তারে কানে শোনার ক্ষমতা দিয়া তারে ভাগ্যবান বানাইছি। দুনিয়ায় কত মানুষ আছে চোখে দেখতে পারে না, কিন্তু তারে আমি চোখের পাওয়ার দিয়া তারে আমি ভাগ্যবান বানাইছি। পৃথিবীতে কত মানুষ আছে গো নবীজি যারা মুসলমান কিন্তু কলবে মোহর মারা, মুনাফিকি চরিত্র, ইয়াজিদি চরিত্র আছে না নাই? রব্বুল ইজ্জত বলেন এমনও কিছু মানুষ আছে দুর্ভাগা যারা দেখতে মুসলমান, তারা নিজেরাও মনে করে তারা মুসলমান, আসলে তারা ইয়াজিদি। তাদের চরিত্রে তাদের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, যার কারণে নবী গো তারা সব বুঝে, আপনি নবীরে বুঝে না। কথা কোন ঠিক কিনা? সব বুঝে, নবী বুঝে না। নামাজ বুঝে, কিন্তু নামাজে, আরে নামাজ আল্লাহর, নামাজ হলো আমার, কিন্তু এই নামাজ হবে না যদি আপনারে সালাম না দেয়। সুবহানাল্লাহ। নমস্কার আল্লাহ, ওরে নামাজ আল্লাহর, সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। ঠিক কিনা? আশিকের টেনে নবী নিবেন বুকে, ওরে আশিকের টেনে নবী নিবেন বুকে, সাধ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাধ মিটে না রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, আমার মুখে, সাধ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাধ মিটে না রোজা দেখে। বলতে পারেন না? এই গজল তো ফারনের কথা, বাদ দেন। মুসলমানেরই রব্বুল ইজ্জত বলেন নবী গো নবী বিশ্ববাসীর জানায়া দেন গো নবীজি, মানুষের শ্রবণ শক্তি আমি কাইরা নিলে, তার চোখের দৃষ্টি শক্তি কাইরা নিলে, তার কলবে মোহর মাইরা দিলে, এমন কোন রব আসেনি? তাদেরকে জিজ্ঞেস করেন, এমন কোন রব আসেনি যে রব তার দৃষ্টি শক্তি ফেরত দিবে, যে রব তার দেখার ক্ষমতা ফেরত দিবে, যেই রব তার কলবের মোহর সরায়া তার কলব তারে জারি করে দিব? এমন কোন ব্যক্তি দুনিয়া আসেনি, 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 আসেনি। মুসলমানেরই ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, এই জন্য আমার রব্বুল ইজ্জত বলেন বিশ্ববাসীরা রে, ও বিশ্ববাসীরা, আমি আল্লাহ কানে শোনার ক্ষমতা, চোখে দেখার ক্ষমতা যদি কাইরা নেই, কাফের বেঈমানেরা কয় আল্লাহ যে আমাদের কান বানাইছে তার কি প্রমাণ আছে? নাউজুবিল্লাহ। আল্লাহ যে আমাদের কান বানাইছে, আমাদের কানে শোনার ক্ষমতা যে আল্লাহ দিছে, তার কি প্রমাণ আছে? কাফের বেঈমানেরা যখন এই কথা বললেন, আমার রব্বুল ইজ্জত সূরা মুলকের 23 নম্বর আয়াতে কারিমাতে আমার আল্লাহ জবাব দিলেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা قليلا ما تشكرون। রব্বুল আলামিন বলেন কুল হুজুর আপনি বলে দেন, বিশ্ববাসীর জানাইয়া দেন, হুয়াল্লাযী আনশাকুম, নবী গো নবী আমি রব্বুল ইজ্জতটা করে বানাইছি তাদের মাথা থেকে পা পর্যন্ত, পায়ের নখের মাথা, নখের আগা থেকে পায়ের তালু থেকে মাথার চুলের আগা পর্যন্ত, তা করে আমি আল্লাহ বানাইছি। ওয়াজআলা লাকুমুস সামা, এবং আমি আল্লাহ তাদের কান বানায়া কানে শোনার ক্ষমতা দিছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাদেরকে বানাইছি আমি,
তাদের শোনার ক্ষমতা দিছি আমি। নবী গো নবী তাদেরকে বলে দেন ওয়াল্লাহ বসার, যেই চক্ষু দিয়া তারা দেখে 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 পথ চলে, ভালো মন্দ নির্ণয় করে। হুজুর এই যে দেখার ক্ষমতা, এটা আমি দিছি, আমি আল্লাহ দিছি। ওয়াল আফইদা, আমি আল্লাহ তাদের অন্তর বানাইছি, কলব বানাইছি, অন্তর বানাইছি, কলব বানাইছি। হুজুর তাগরও বানাইছি আমি, শোনার ক্ষমতা দিছি আমি, দেখার ক্ষমতা দিছি আমি। এমনকি তাদের কলবের ক্ষমতা, অন্তর দিয়া যে বিবেক খাটাইতে পারে, এই সমস্ত ক্ষমতা আমি দিছি। কিন্তু তাদেরকে বলেন মানব জাতিরা রে, ও মানব জাতিরা, কলিলাম মা তাশকুরুন, সবকিছু দিছি আমি আল্লাহ, কিন্তু আমার শুকরিয়া তোমরা খুব কম আদায় করো। কথা কোন ঠিক কিনা? খুব কম শুকরিয়া আদায় করি আমরা। বললেন কে? কে বললেন? জোরে বলেন, কে বললেন? যেমন জীবনে কোনোদিন শোনার জন্য শুকরিয়া আদায় করি নাই, ভালোভাবে দেখতে পারি তার জন্যও কোনোদিন শুকরিয়া আদায় করি নাই, একবার চিন্তাও করি না যে দেখতে পায় না, আমার তো আল্লাহ তেমন বানাইতে পারত, কিন্তু আমার তেমন না বানায় আমার তো সুস্থ রাখছেন। কোনোদিন শুকর আদায় করি না আমরা। আরে কি শুকর আদায় করবেন? 3 বেলা যে খান, খায়া যে বেঁচে আছেন, এই খানার শুরুতে, খানার মাঝখানে, খানার শেষে আল্লাহ শুকর আদায় করতে আমাদের মনে থাকে না। ভুল বলছি? এটাই সঠিক, এটাই সত্য, এটাই বাস্তব। তাইলে দেখার জন্য, শোনার জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে। সবাই ঘুমাই লাইছেন? কেউ কেউ সবাই সজাগ তো? তাইলে বলেন ঠিক মতো দেখতে পাই, ঠিক মতো শুনতে পারি, তার জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে। তাহলে সবাই জবান খুলে বলবেন আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো রহমাতুল লিল আলামিন বিশ্ববাসীর জানায়া দেন, পৃথিবীর মানুষদের সামনে বলে দেন সবকিছু বানাইছি আমি। ইয়া রাসূলুল্লাহ, সবকিছু আমি বানায়া দেওয়ার পরেও এই মানুষগুলো আমার শুকর আদায় করে কম, আমার শুকর আদায় করে কম, আমার শুকর আদায় করে কম। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আল্লাহ যে বললেন ওয়া খাতামা আলা কুলুবিকুম, অন্তরের মধ্যে মোহর মেরে দিবে, সিপি আটকায়া দিবে, একেবারে বন্ধ করে দিবে। হুজুর এটা আমার আল্লাহ কারে করবে? কার অন্তর আল্লাহ একেবারে বরবাদ করে দিবে? কার অন্তরে আমার আল্লাহ মোহর মেরে দিবে? আপনারা কি তাদের পরিচয় জানতে চান? জানতে চান? যদি তাদের পরিচয় জানতে পারেন, ওই ধরনের চরিত্র আপনার মধ্যে যদি থাকে, পরিবর্তন হবেন কি হবেন না? হইবেন তো? আমরা পরিবর্তন হয়ে যাব। রব্বুল ইজ্জাত কালামে হাকিমে সূরা বাকারার 2 পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 7 নম্বর আয়াতে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের কলবে মোহর মেরে দিয়েছি। কাদের? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী গো, ও নবী, যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে, আমি আল্লাহ তাদের কলবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যে মোহর অঙ্কিত করেছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া,
তাদের চোখের সামনেও পর্দা ফেলে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং পরপারে তাদের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা রাখছি। এরপরে আল্লাহ কয় ওয়া মিনান নাস, আর যে সমস্ত মানুষ মাইয়াকুলু এসে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাত দিবসের উপর ঈমান আনছি। খেয়াল করেন, এটা কি ভালো কথা না খারাপ কথা? ভালো কথা না খারাপ কথা? যে বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাত দিবসের উপর ঈমান এনেছি, রব্বুল ইজ্জত কয় এটা বলে যারা চুপ থাকবে, আপনার নবীর ব্যাপারে কোনো কথা নাই, আপনার কোনো গুরুত্ব যারা দিবে না, আপনার মহব্বত আপনার কথা যারা বলবে না, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ঘোষণা হলো ওয়ামা হুম বিমুমিনিন, আমি আল্লাহর তাওহীদে বিশ্বাস করার পরেও আখিরাতে তার বিচার হবে এই বিষয়টা বিশ্বাস করার পরেও আমি আল্লাহর ফতোয়া হলো এই মানুষটা মুমিন না। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। যার কলবে আল্লাহ মোহর মারে এ ব্যক্তি মুমিন হতে পারে না। যার কলবে আল্লাহ মোহর মারে এই ব্যক্তি মুমিন হতে পারে না। তাহলে যার কলবে মোহর মারা এই ব্যক্তির জবানে থাকবো কি আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনছি। সুর চিনেন? সুর কি চিনবেন? কথা কয় না, কি চিনবেন? কষ্ট হইতেছে আপনি গো? কবেন হুজুর কি সুর? এটা আবার কইতে পারলেন সুর? রমজান মাস আইতেছে, তারাবির নামাজ আইতেছে, এই 20 রাকাত তারাবির নামাজের তেনে 12 রাকাত ওরা চুরি। নবীজিরে কয় তার মতন বেলে মাটির মানুষ। এ তুই মোহর মারা, তোর কলবে মোহর মারা, আল্লাহ তোর কলবে মোহর মারছে। নবীজিরে যে গুরুত্ব দিতে চায় না, নবীর সম্পর্কে যে ব্যক্তি বাজে মন্তব্য করে, তোমার মাথায় নিয়ে নিতে হবে, তুমি এটা ব্রেনে নিয়ে নাও যে তোমার কলবে আল্লাহ মোহর আঙ্কিত করে দিয়েছে। সময় আছে, তওবা কর। আল্লাহ ছাড়া এই মোহর কেউ খুলতে পারবে না, ঠিক কিনা বলে? এখন তোর যদি এই মোহর আল্লাহর দরবার থেকে খোলাইতে হয়, তোমার সাথে আল্লাহর তো সম্পর্ক ভালো না, তাহলে তুমি এই কলবের মোহর কেমনে খুলবা? আল্লাহর ওলিদের দরবারে যাইবা, ওলি আল্লাহর কাছ থেকে, আল্লাহর দরবার থেকে কিভাবে কলবের মোহর খুলতে হয় ওলি আল্লাহর কাছ থেকে সোহবত হাসিলের মাধ্যমে ট্রেনিং গ্রহণ করবা। আল্লাহর ওলি তোমার কলবের মোহর খুলে তুমি গুনাহগারকে আল্লাহর দরবারে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, এখন তো মানুষে ওলি আল্লাহর দরবারে যাইতে মানা করে, আছে না? ওলি আল্লাহর দরবারে গেলে মানুষ কি চোর হয়, ডাকাইত হয়, বদমাইশ হয়, রেপ করে, ইফটিজিং করে, কি বলেন এগুলো করে? আরে ওলি আল্লাহর দরবারে চোর গিয়া ভদ্রলোক হয়, ঠিক কিনা বলে? শাহজালাল বাবা যারা নেককার তাদের উসিলা দিয়ে নিজের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ওলি আল্লাহদের দেখানো পথম। যারা মানে না এরা হইল এই খতাম আল্লাহ, আল্লাহ তাদের কলবে মোহর মারছে। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতির আরিফ, রব্বুল ইজ্জত বলেন বান্দারে, ও বান্দা, আরাইতুম ইন আখাযাল্লাহু সামাকুম, আমি আল্লাহ যদি তোমার শ্রবণ শক্তি কেড়ে নেই, ওয়া আবসারাকুম, যদি তোমার দেখার ক্ষমতা কাইড়া নিয়ে যায়, ওয়া খাতামা আলা কুলুবিকুম, যদি তোর কলবে আমি আল্লাহ মোহর মেরে দেই। ও মুসলমান, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগকে ভয় করেন, আল্লাহর আযাবকে ভয় করেন। আল্লাহ পাককে আপনার উপর কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি এমন কোনো কাজ করবেন না যেন আপনার উপর আল্লাহ কঠিন সিদ্ধান্ত নেয়। মুসলমান রে, ও মুসলমান, এই দুনিয়ায় বেঁচে না থাকলেও চলবে, কিন্তু ঈমান ছাড়া কবরে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে হয় আজকে নয় কালকে
নয়তো 1 বছর 2 বছর পরে, নয়তো 10 বছর 50 বছর পরে যেদিনই মৃত্যু হবে, মৌত তো একদিন আসবেই। মৌত যেদিনই হয়, মরলে অসুবিধা নাই, কিন্তু ঈমান ছাড়া মরলে উপায় থাকতো না। আল্লাহ সূরা আলে ইমরানে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিন, ও মুসলমান, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে কবরে আসিও না, আসিও না, আসিও না। এই আয়াতের শুরুতে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা। তাইলে আয়াতের শুরুতে আল্লাহ ডাকে ও ঈমানদারের দলেরা, শেষে আয়াত কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিস না, মরিস না, মরিস না। তার মানে বোঝা যায় খালি ঈমান আনলে ঈমানদার নয়, ঈমানদার হওয়ার জন্য কিছু ব্যাপার আছে, কিছু কাজ আছে। কথা বলেন ঠিক কিনা? ও ঈমানদারেরই আল্লাহ কয়, যারা আমার উপর ঈমান আনো, আখিরাত দিবস মানো, আমি সব কিছুর দাতা মানো, কিন্তু আমার হাবিবুল্লাহকে মানো না। তুমি মুসলমান না, তুমি ঈমান আনছো ইহুদির মতো, ঈমান আনছো খ্রিস্টানের মতো। আমার হাবিবুল্লাহর উপর ঈমান আনো নাই, তুমি ঈমানদার নও, তুমি মুসলমান নও, তুমি হয়তো ইহুদি নয়তো খ্রিস্টান। যদি তুমি প্রকৃত ঈমানদার হতে চাও, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মুমিন হতে চাও, যদি মুমিন হতে চাও, আমার হাবিবুল্লাহকে পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, মানতে হবে। অতএব আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার মতো নয়, আমি আমার নবীর মতো নয়, আমার নবী কোন মুফতি সাহেবের মতো নয়, কোন মুফতি সাহেব আমার নবীর মতো নয়। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে রে, বড় দুঃখ লাগে, সোনার বাংলাদেশে ভাইরাস ঢুকে গেছে। মানুষ হইয়া ঠিক মতন নামাজ পড়ে না, ওই বেটায় কয় নবী বেলে তার মতন। চিন্তা কর, ঠিক মতন নামাজ পড়ে না, ঠিক মতন ইসলামী পোশাক পড়ে না, ঠিক মতন দাড়ি রাখে না, এ বেটা কয় হেতে বেলে নবীর মতন, নবী বেলে তার মতন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ, তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিস কোন সাহাবীরা প্রশংসা করছিল, আদম নবীর আল্লাহ সফিউল্লাহ বানাইছে, মুসা নবীর আল্লাহ কালিমুল্লাহ বানাইছে, ঈসা নবীর আল্লাহ রূহুল্লাহ বানাইছে, ইব্রাহিম নবীরে আল্লাহ খলিলুল্লাহ বানাইছে। কত মর্যাদা তাদের। আমার নবী ইন দা মেইন টাইম সাহাবায়ে কেরামের মজলিসে এসে নবীজি বলেছিলেন, আদম নবী সফিউল্লাহ ঠিক, মুসা নবী কালিমুল্লাহ ঠিক, ঈসা নবী রূহুল্লাহ ঠিক, ইব্রাহিম নবী খলিলুল্লাহ ঠিক। আলা সাবধান, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, কেউ আমি নবীর মতো না, আমি কারো মতো না, আমি হাবিবুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আদম নবী আমার নবীর মতন না, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, এ কেউ আমার নবীর মতো না। তুই ফকিন্নির ফোলা, তুই নবীর মতো নস কেমনে রে? ঠিক কিনা বলেন? এই ফকিন্নির ভূত, তুই রাতে ঘুমাইলে তোর লুঙ্গি ঠিক থাকে না, তুই নবীর মতন কেমন হইছ? আমার নবী ঘুমাইলে অজু ভাঙতো না। সুবহানাল্লাহ। আমার নবী ঘুমাইতেন, অজু ভাঙতো তো তুই নবীর মতন কেমন হইছ? তুই ঘুমাইলে লুঙ্গি ঠিক থাকে না, তুই ঘুমোতে মাঝে মধ্যে গোসল না করলে তুই অজুই করতে পারোস না। কিসের সাথে কি মিলায়? নবীর আল্লাহ 30 পারা কোরআন শরীফ দিয়েছে, তুই যদি নবীর মতন হস তুই একটা কোরআন শরীফ লইয়া যা। আল্লাহর কত একটা দিত, তোর উপরে নাজিল হয়েছে না 2-1 পাতা, 2-1 পারা নাজিল হয়েছে না তোর উপরে। তো 2-1 পারা যদি নাজিল না হয়, তো নবীর আল্লাহ কোরআন শরীফ দিছে, তোর তো কিচ্ছু দেয় না, তাহলে তুই নবীর মতন কেমন হইছ? এই শোন, তুই নবীর মতন কেমন হইছ? নবীজির আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চাঁদ 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুই আঙ্গুলের ইশারা দিয়ে গাছের পাতাটা লাইরা দেখা, দেখা নবীর মতন। হ্যাঁ, খালি হাত পা থাকলে নবীর মতন। চেয়ারম্যান হয়, সভাপতির বন্ধু সভাপতি হয়। আল্লাহর বন্ধু এমন একজন রে বানাইছে, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর বন্ধুর মতনও আল্লাহ কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ। এইটুকু বুঝেন না কেন? এইটুকু বুঝেন না কেন?
প্রাইম মিনিস্টারের বন্ধুত্ব হবে আরেক দেশের প্রাইম মিনিস্টারের সাথে, ঠিক কিনা বলে? এটা স্ট্যাটাস আছে না মিয়া? এটা স্ট্যাটাস আছে তো। স্ট্যাটাস খালি আপনারা বুঝেন, আল্লাহ বুঝে না। আপনি ইংরেজি কোন, কথার ফাঁকে ফাঁকে ইংরেজি কোন, আর আপনি বুঝেন, আপনি খুব বেশি বুঝেন, আসলে কিচ্ছু বুঝেন না। নবী কারো মতো নয়, নবীর মতো কেউ নয়, এটা আকীদা, বিশ্বাস রাখতে হবে। তিনি নবী। আরে তুমি কি বলোটা কি? কিভাবে আসে তোমার মুখে এই কথা যে তুমি নবীর মতো, নবী তোমার মতো? আরে নবীর সাথে স্বয়ং আল্লাহ নিজে কথা বলেছেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার লগে কথা কইছেনি তোমার লগে, তো তুমি কেমনে নবীর মতো হইছো? নবীজিরে স্বয়ং আল্লাহ নিজে বোরাক পাঠায় মেরাজও নিছে। সুবহানাল্লাহ। তোমারে নিছে নি? তোমার লগে বোরাক পাঠাইব। তুমি যদি মাধবপুর বাজারে যাইতে লইলে অটো ছাড়া উপায় দেখো না। এ ভাই, অনুরোধ করি, বরবাদ করে দিয়েন না নিজেরে। এ কথাগুলো যদি মেনে নেন আপনার উপকার হবে, আর যদি বয়কট করেন আপনার ক্ষতি হবে। আমার কিচ্ছু হবে না। আপনি মাইনে নিলে আমার লাভ আছে, আমি একটু সব পাবো। আপনি ইমানদার মুমিন হয়ে গেলেন। হাসরের ময়দানে যদি আমার নেকির অভাব হয়, তখন আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, অনেক মানুষের দিনের কথা বলছিলাম, কোনো একজন এমন কেউ কি নাই যার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে? আল্লাহ বলবেন, আছে তো। আল্লাহ তার খাতিরে আমারে মাফ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই একটা দাবি রাখতে পারবো আর কি আল্লাহর দরবার, আল্লাহ তার খাতিরে মাফ করে দেন, নাহলে আর কোনো বেনিফিট নাই আমার। মুসলমানেরই, আমার পিয়ারা নবীর উম্মতিরা রে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ 11 জন বিবি গ্রহণ করার পারমিশন দিছে, কিন্তু আমরা কি 11টা বিয়া করতাম? পারবেন? আমাদের জন্য কয়টা? তো তুই যদি নবীর মতন হস, নবী যদি তোর মতন হস, তো নবীজির জন্য 11টা পারমিশন এসে, তোর লেগে 11টা পারমিশন নাই কি লিগা? পাগলামি করিস না ভাই। নবীজি যখন কোনো কিছু খাইতেন, ওটের গোশত দিয়ে নবীজি খানা খাইলে, ওটের হাড় যদি খেয়ে নবীজি জমিনে ফেলে দিতেন, ওই একটা হাড়ের থেকে জিন্দা একটা উট হইয়া চলে যাইতো। সুবহানাল্লাহ। যদি বকরির গোশত দিয়ে নবীজি খানা খাইতেন, ছাগলের গোশত দিয়ে নবীজি যদি খানা খাইতেন, ছাগলের হাড় খেয়ে নবীজি প্লেটের বাইরে ফেলে দিলে, জিন্দা ছাগল, জিন্দা বকরি হইয়া দৌড়ে চলে যাইতো। সুবহানাল্লাহ। তুই বাদাইম্মা গ্রামের মুরগি সব খাইয়া শেষ করলি, ঠিক কিনা কর? তুই জীবনে যত মুরগি খাইছ, শিয়ালে অত মুরগি খায় নাই। তুই তো খাইলি আর খাইলি, কিন্তু জীবনে তো হাড্ডির টানে একটা মুরগি বানায় দেখতে পারলি না। তো একটা মুরগি বানায় দেখাইতে পারলি না, তো তুই নবীর মতন কেমন হইছো ভাই? তুমি নবীর মতন হইছো? তুমি নিজেরা যদি নবীর মতন বলো, তাহলে আমি তোমারে বলবো, এমনও সময় গেছে আমার নবী 1 সপ্তাহ কিছু খায় নাই, আল্লাহর ইবাদতে মশগুল ছিল। তুই খালি 2 দিন অথবা 3 দিন, আচ্ছা 3 দিন বাদ, 2 দিন কইছি 2 দিন হই, তুই 2 দিন না খায়া পাহাড়ের গুহাত আল্লাহর ইবাদতে পড়ে থাকবি, যা। পারবো না? তো তুমি কেমনে নবীর মতন? মুখ দেখাইয়া বেড়া। তোমার মা একজন নারী, তোমার স্ত্রী একজন নারী, তোমার মা একজন নারী, তোমার স্ত্রী একজন নারী, দুইজনের হাত পাও সমান, অঙ্গ প্রত্যঙ্গ সমান, কিন্তু দুইজনের মর্যাদা এক না। বউরে যদি খালি কও বলে তোমার হাতটা আমার মার মতন, বউ তালাক। বউ তালাক। যদি কন বলে তোমার ফিটটা আমার মার মতো, বউ তালাক। তোমার নাকটা আমার মার মতন, বউ তালাক। তোমার চেহারার কাটিংটা আমার মার মতন, বউ তালাক। কিরে ভাই, তোমার আম্মাকে দেখতে যেমন, তোমার বিবিকেও তো দেখতে তেমন, চেহারার কাটিংটা একটু চেঞ্জ, একটু রং পরিবর্তন। নাইলে হাতের মধ্যে আঙ্গুল তোমার আম্মার 5টা, তোমার বউয়ের কি 17টা নেই? কথা কয় না কা? তাহলে হেতার আম্মার হইলো 5টা, হেতার বউয়েরও তো 5টা হই। তাহলে এখন নবী যদি তোর মতন হইয়া যায়, নবীজিরে দেখতে মানুষের মতো দেখা যাওয়াতে নবী যদি তোর মতন হয়, তাহলে তোর বউ তো তোর মার মতন। বেয়াকুফ, মারাত্মক বেয়াকুফ মানুষ। হেদায়েতে আসো মুসলমান, হিদায়েতে আসো। হক পথ ত্যাগ করিও না, হালাল পথ ত্যাগ করিও না। আল্লাহর ওলিরা যারা দেশে ইসলাম নিয়ে এসেছেন, তারা বলেন নবী নূর।
কোরআনুল কারীম বলেন নবী নূর, আমার নবীর মতো কেউ নাই, কারো মতো নবী না, নবীর মতো কেউ না। মুসলমানের জিবরাইল আমিন নূরের ফেরেশতা সিদরাতুল মুনতাহার পরে মেরাজের রাতে উপরের দিকে এক কদম যাইতে পারে না, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন স্বয়ং রব্বুল আলামিনের সাথে দিদার করে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহর সঙ্গে যখন আমার দেখা হলো, আমাকে আল্লাহ জিজ্ঞেস করলেন, আসার সময় পথে যে ফেরেশতাদেরকে দেখেছিলেন ওই ফেরেশতারা কে কি আলোচনা করতেছে গো নবীজি? আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার আল্লাহকে বললাম আপনি আমার থেকে বেশি ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলেন, আমি নবীজির বুক মোবারকের উপর আল্লাহর কুদরতের হাত মোবারক রাখলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি নবীজির বুক মোবারকের উপরে আল্লাহ পাকের কুদরতের হাত মোবারক রাখলেন। আমি নবী অজ্ঞান হই নাই, জ্ঞান হারাই নাই, পাগল হইয়া যাই নাই, বরং আল্লাহ পাকের হাত কুদরতের হাত মোবারক যখন আমি নবীজির বুক মোবারকের উপরে রাখলেন, আমার বুকের মধ্যে, আমার শরীরের মধ্যে তখন অনুভূতি শক্তিও জারি ছিল। আমি অনুভব করছিলাম আমার আল্লাহর কুদরতের হাত মোবারক আমার বুকে লাগার কারণে ঠান্ডা শীতলতা অনুভব করতেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীজির বুক মোবারকে আল্লাহ নিজের কুদরতের হাত মোবারক রাখছে, ও ভাই তোমার বুকে আল্লাহ হাত রাখেন নাই? নবী বলেন ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ যখন আমি নবীর বুক মোবারকে আল্লাহর কুদরতের হাত মোবারক রাখছে, আসমান এবং জমিনে যত ইলম আছে রে, সমস্ত ইলম আমি নবীর অন্তর মোবারকে চলে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি জানে না এমন কোন ব্যাপার আসেনি? আছে না। আসমান আর জমিনে যা আছে সমস্ত ইলম নবীজির কলব মোবারকে ঢুকে দিছে কে? আল্লাহ। কে ঢুকে দিছে? তাহলে আল্লাহ যেহেতু নবীজির অন্তর মোবারকে ঢুকে দিছে, তো নবী জানে না এমন কোন বিষয় নাই, এমন কোন বিষয়। এই জন্যই তো আমরা বলি আমরা জানি না এমন বহু বিষয় আছে, নবী জানে না এমন কোন বিষয় আল্লাহ রাখে নাই, বানায় নাই, যার কারণে আল্লাহ হলেন ইলমে গায়েবের মালিক সৃষ্টি সূত্রে, আর আমার নবী হলেন আল্লাহ পাকের দান সূত্রে ইলমে গায়েবের মালিক। এই জন্য বলি আমার নবী ইলমে গায়েবের খবর দাতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা এমন শক্তি ফিরে দেওয়ার মতো, চোখে দেখার দৃষ্টি শক্তি ফিরাইয়া দেওয়ার মতো আমি রব ছাড়া এমন কোন রব আছে নাকি? আছে। আল্লাহ আমার নবীর কয় হুজুর, আরো বলেন উনজুর। আল্লাহ কয় হুজুর দেখেন দেখেন। সুবহানাল্লাহ। কোন নবীজির আল্লাহ কয় উনজুর, হুজুর দেখেন কাইফা নুসাররিফুল আয়াত। আমি আল্লাহ মানুষের শরীরে যে নিদর্শন দিছি, মানুষের শ্রবণ শক্তি একটা নিদর্শন, দেখার ক্ষমতা একটা নিদর্শন, মানুষের কলব জারি থাকা একটা নিদর্শন, আমি আল্লাহ কেমন পুঙ্খানুপুঙ্খভাবে আমার নিদর্শনগুলি তাদের সামনে উপস্থাপন করেছি। হুজুর আপনি দেখেন, হুজুর আপনি দেখেন, হুজুর আপনি দেখেন। সুম্মা হুম ইয়াসদিফুন। তবু মানুষ কেন জানি বুঝে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, আর কিছুক্ষণ শুনবেন নি? 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু শুনবেন। এরপরে আমার আল্লাহ বলেন কুল নবী গো, আরো বলেন ও নবী বিশ্ববাসীর আরো বলে দেন, আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান। এ বিশ্ববাসী, যদি আমি আল্লাহর আযাব হঠাৎ করে তোমাদের সামনে এসে যায়, আল্লাহু আকবার কন্যা, আল্লাহর আযাব আসেনি? আসেনি। তুরস্কে সিরিয়ায় ভূমিকম্প হয়েছে,
গতকালকে আমাদের ঢাকায় গুলশানে আগুন লাগছে নি? আগুন কার সৈনিক? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। হুজুর বলে দেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর এক একটা বাহিনী। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাতাস আল্লাহর বাহিনী, আগুন আল্লাহর বাহিনী, পানি আল্লাহর বাহিনী, মশা আল্লাহর বাহিনী, পাখি আল্লাহর বাহিনী। ঠিক কিনা বলে? বাদশাহ আব্রাহায় কাবা শরীফ ভাঙ্গা ফালাইব, আল্লাহ সৈন্য পাঠাইছে আবাবিল পাখি, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। তাহলে পাখিরা দেখেন আর কি এমনি এমনি চলাফেরা করে, কিন্তু আল্লাহ যদি তাদেরকে নির্দেশ দেয় কোনো কিছু করার, আর তারা যদি মানুষের উপর চড়াও হয়, বাঁচার কোনো উপায় নাই। উপায় আমরা একবার এই করোনার পরে দিয়ে একবার শুনছিলাম এই যে এক জাতীয় পোকা আসবে, পঙ্গপাল। ভেরি গুড। পঙ্গপাল আসার কথা ছিল, পঙ্গপালের ডরে সারা পৃথিবীর মানুষের অবস্থা খারাপ, ঘুম হারাম। ঠিক না? অথচ এই পঙ্গপালে যে হরিণের সাইজ, এগুলি আমগা এলাকাত মুরগি দেখলে কুটে উঠে খাইয়া লাই, মুরগি দূরে খাইয়া ফেলায়। ঠিক কিনা? আরেক পাখি দেখছে, পাখি খাইয়া ফেলায় তাদের খাদ্য। কিন্তু এগুলো যখন আল্লাহর সৈন্য হয়ে দলে দলে যখন ভ্রমণ করবে, আল্লাহ বলেন মানব জাতি কেন, মানব ইতিহাস পর্যন্ত পাল্টে যাবে। ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলেন বান্দারানি, ও বান্দারা, আরাইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান, যদি হঠাৎ করে আমি আল্লাহর আযাব এসে যায়, যদি হঠাৎ করে আমি আল্লাহর আযাব এসে যায়, আল্লাহ বলেন আও জাহরাতান, মনে করো তুমি জানোই না হঠাৎ আযাব চলে এসেছে। আও জাহরাতান, যদি তুমি জানো তারপরে আযাব আসে। মনে করো তুমি জানলা আযাব আসতেছে, যেমন করোনা ভাইরাস শুরু হয়েছে চীনে। ঠিক না? করোনা শুরু হয়েছে চীনে, চীন থেকে ঘুরে কত দেশ ঘুরে তারপরে বাংলাদেশে ঢুকলো পরে। ঠিক কিনা? বাংলাদেশে পরে ঢুকছে না? করোনা ভাইরাস আল্লাহর আযাব আসতেছে, আমরা জানতাম কি জানতাম না? আগে খবর পাইছি না? তাহলে চীনে যখন করোনা ভাইরাস ধরা খাইছে তখন খবর পাইছেন নি? খবর পাইছেন? করোনা ভাইরাস তা আল্লাহর একটা আযাব। করোনা ভাইরাস আল্লাহর একটা আযাব। আল্লাহ বলতেছেন, কুল নবী গো আপনি বলেন, আরাইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান, যদি হঠাৎ করে আমি আল্লাহর আযাব আসে, যেটা আপনি জানেন না। গাড়িতে উঠছেন, রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছে, জানতেন না, হঠাৎ করে দুর্ঘটনা হয়ে গেছে। রাস্তা দিয়ে চলতেছেন, নির্মাণাধীন বিল্ডিং এর নিচ দিয়ে চলতেছেন, বিল্ডিং এর উপর থেকে বড় একটা পাথর আপনার গায়ের উপর পড়লো, এটা আপনি জানতেন না, হঠাৎ করে হয়ে গেছে। কিন্তু আল্লাহ কয় আও জাহরাতান, নবী গো নবী বিশ্ববাসীর জিজ্ঞেস করেন, বলে দেন যদি আমি আল্লাহ তাদেরকে জানায়া আযাব দেই, জানায়া আযাব দেই। যেমন করোনা ভাইরাস চীনে হইছে, বাঙালিরে আল্লাহ আগে জানাইছে। চায়নায় হইছে হঠাৎ করে, কিন্তু বাঙালি আগের থেকে জানে। চীনের জন্য হঠাৎ আযাব, বাঙালিদের জন্য প্রকাশ্য জাহিরি আযাব জানি আসতেছে আসতেছে। আল্লাহ কয় নবী গো নবী, হাল ইউহলিকু ইল্লাল কওমুজ জালিমুন। আল্লাহ কয় হুজুর বিশ্ববাসীরে বলেন, যদি হঠাৎ করে আমি আল্লাহর আযাব আসে, যদি হঠাৎ করে আমি আল্লাহর আযাব আসে, যদি প্রকাশ্যে আমি জানায়া শোনায়া আগের থেকে যদি কোনো আযাব দেই, তাইলে আমি আল্লাহ জালিমদেরকে ছাড়া আর কাউরে ধ্বংস করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আযাবে ধ্বংস হয় কারা? জালিমেরা। কারা? আবার বলবেন, আল্লাহর আযাবে ধ্বংস হয় কারা? জালিমেরা। কিন্তু একটা প্রশ্ন আছে, তুরস্কে ভূমিকম্পে বিল্ডিং ভেঙে পড়লো, ওই বিল্ডিং ভেঙে যারা মারা গেল তাদের মধ্যে কি একজনও ঈমানদার নাই? আছে না? একজন হইলো তো ঈমানদার আছে। আরে তুরস্কের মানুষ আমাগো মতো ফটকা ঈমানদার না। আমরা যে ফটকা ঈমানদার, এই ফটকা ঈমানদার না। তুরস্কের মানুষ হচ্ছে সচ্চা ঈমানদার, আশিকে রাসূল, নবীর প্রেম কারে কয় তাদের দিকে নজর দিলে বোঝা যাইবে। বাংলাদেশের থেকে কোনো টাইলস মিস্ত্রি যদি মদিনা মুনাওয়ারায় টাইলস লাগাইতে লইয়া যায়, এই মদিনা শরীফে টাইলস লাগানোর লাগিয়া
এই টাইলস কাটনের লাগিয়া কি ওই জায়গাতেই কাটবো না অন্য কোনো নিয়ে কাটবো? ওই জায়গাতেই তো কাটবো বাঙালি মিস্ত্রি হইলে। আপনাকে বিল্ডিং ও টাইলস করেন না, যে হেন টাইলস লাগায় হেন টাইলস কাটে না, কথা কয় না রে। আপনারা যেখানে টাইলস করে যে রুমের মধ্যে করতেছেন, নাইলে জোর করে রুমের বাইরে নিয়ে কাটে নাকি? বেলে আপনি এই এলাকার নাম কি শিবপুর? বলে শিবপুরে বিল্ডিং ও টাইলস লাগাইবো, মিস্ত্রি যদি কোন গিয়া যা মাধবপুর গিয়া কাটতে লই আয়, রাজি হইব? কাজ করব? কিন্তু তুরস্কের মানুষ মসজিদে নববী শরীফে মদিনা মুনাওয়ারায় টাইলস লাগাইছে, 2 কিলোমিটার দূরে গিয়া কাইটা আইনা তারপরে লাগাইছে। সুবহানাল্লাহ। এজন্য বলি আমাদের মতো ফটকা মুসলমান তারা না, তাদের মধ্যে ইমানদার আছে, বহু ইমানদার আছে। তুরস্কের থেকে মানুষ হজে আসে যখন, তাদের মধ্যে সুফিদের দল আসে। জীবনে তো সুফিদের দল দেখেন নাই। আমি গুনাহগার, আর আলহামদুলিল্লাহ নসিব হইছে, আলহামদুলিল্লাহ নসিব হইছে। যদি তিনারা সুফিদের দল না হইতো, আমি যদি না বুঝতাম, আমি তাদেরকে ভিডিও করে লাইভে আপনাদেরকে দেখাইতাম। আমি লাইভ করি নাই, শুধু আমি বুঝতে পেরেছিলাম তারা সুফিদের দল। একদল মানুষ হিজরতের পাহাড়ে, যেখানে নূর নবী রহমাতুল্লিল আলামিন হিজরত মোবারকের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 3 দিন অবস্থান করেছিলেন, ওই হিজরতের পাহাড়ের গুহার উপরে, ওই জায়গার মধ্যে আমি তুরস্কের এক সুফিদের দল দেখেছি। রাত্রে 10:30টার সময় প্রায়, ওই সময় তারা ওখানে এশার নামাজ আদায় করেছেন। ওখানে তারা খুব সুন্দর করে দুরুদ শরীফ, মিলাদ শরীফ পড়েছেন, তিনারা দোয়া করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এদের এক একজনের চেহারা দেখলে আপনার দিল বলবে এটা আল্লাহর ওলি, এই ব্যক্তি আল্লাহর ওলি। আপনার ভিতর থেকে চলে আসবে কথাটা, দিল আপনার অন্তর বলে দিবে। এই জন্যই তো নবীজির দরবারে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আল্লাহর ওলি কারা? আমার নবী জবাব দিচ্ছেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। এই সুফিদের দল দেখেছি আমি, যারা তুরস্কের মানুষ ছিলেন। তুরস্কের মানুষ মসজিদে নববী শরীফের টাইলস লাগাইছে। তুরস্কের মানুষ দ্বীনের জন্য অত্যন্ত বড় ত্যাগ দিয়েছে। আমার নবীজির ব্যবহৃত অধিকাংশ জিনিসপত্রগুলো তুর্কিরা তুরস্কের ইস্তাম্বুলের জাদুঘরে আমার নবীর ব্যবহার করা জিনিসগুলো সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারায় একটা জায়গা আছে রে, ওই জায়গাটার নাম হলো খাকে শিফা। যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম আহত অবস্থায় যখন মদিনা মুনাওয়ারায় ফিরে আসতেছিলেন, ওই খাকে শিফা নামক জায়গার পাশে আইসা, ওইটার নাম খাকে শিফা ছিল না, আমার নবী রহমাতুল্লিল আলামিন সহ আহত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে অবস্থান করলেন। সাহাবায়ে কেরাম যারা অসুস্থ আহত ছিলেন, রক্ত মোবারক যাচ্ছে, সাহাবায়ে কেরামের অস্থিরতা অসুস্থতা দেখে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন, ও শিবপুরের মানুষ, তুমি বলো তুমি নবীর মতন শূন্য যাও। যুদ্ধে আহত সাহাবায়ে কেরামদের সুস্থতার জন্য নবী জমিন থেকে মুষ্টি করে মাটি মোবারক নিয়া আমার নবীজি থুতু মোবারক মাটি মোবারকের লাগায়া দিয়া এই মাটি মাঠের মধ্যে ছুড়ে দিয়েছেন। আবার বর্ণনায় আসলো এই মাটি নবীজি সাহাবায়ে কেরামের হাতের মধ্যে দিয়েছেন। নবীজি দিয়া বলে, সাহাবীরা রে, যার যেখানে ক্ষত আছে মাটি লাগায়া দাও, আল্লাহ সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। যাদের হাত কেটে হাড় পর্যন্ত কেটে গেছে, এমন মানুষের হাতের মাঝখানে ওই নবীজির থুতু মোবারক লাগানো মাটি মোবারক লাগায়া হাতের জায়গায় হাত লাগায়া দিলে আগের থেকেও শক্তিশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মাটির নাম হলো খাকে শিফা। খাকে, যেই জায়গার মধ্যে এমন আমার নবীজির এত বড় মুজিজা হয়েছে, ওই জায়গাটা এখনো খালি পড়ে আছে। কিন্তু আফসোস, সৌদির সরকার ওই জায়গায় আবর্জনা ফালায়, ময়লা ফালায়। ওই জায়গায় পুলিশ মোতায়েন করা আছে, কোনো গাড়ি ওখানে দাঁড়াইতে পারে না, কোন মুসলমান ওখানে নামতে পারে না। যারা জানে তারাও নামতে পারতেছে না, যারা জানে না তারা তো জানেই না। আমি গুনাহগার জানি, অনেক চেষ্টা করছিলাম ওই জায়গায় একটু নামতে। আমার নবীজি ওই জায়গায় অবস্থান করেছিলেন, যদি নামতে পারতাম আমার
নবীজির সুগন্ধি মুবারক নিশ্চিত পাওয়া যায়। অনেক চেষ্টা করেছি, হুজুর দয়া কইরা আপনি গাড়ি করা বিছানা মোবারক, আমার নবীজির পান করা পানির গ্লাস মোবারক, আমার নবীজি খানা খাইতেন বর্তন মোবারক, আমার নবীজির পাগড়ি মোবারক, আমার নবীজির চুল মোবারক, আমার নবীজির তরবারি মোবারক, সাহাবায়ে কেরামের তরবারি মোবারক, আমার নবীর জুব্বা মোবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি পড়েছেন এমন জুব্বা মোবারক ওই সৌদি আরবের জাদুঘরে নাই, কিন্তু তুরস্কের সরকার ইস্তাম্বুলের জাদুঘরে আমার নবীজির মোজেজা মোবারকের নবীজির এই জামা মোবারক রেখেছেন। কেননা আমার নবীর জামা মোবারকের মর্যাদা কত সাহাবীরা জানতো। হযরত হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। হযরত হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। গোসল করাইল তারে ফেরেশতার দলে। ইয়া রাসূলুল্লাহ, কি জীবন তৈরি করেছি, কি জীবন গঠন করছি, ঈমান নিয়ে মরতে পারবো কিনা ততটুকু জানি না। এই জীবনের কি দাম যদি জীবনে অন্তত একবারও নবীজির দিদার না হয়। হযরত হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবী গো ওগো দয়াল নবীজি, ফেরেশতার গোসল চাই না গো নবীজি, মৌতে শুধু আপনার দিদার চাই। নবীজি রাহমাতুল লিল আলামিনের ব্যবহার করা জামা মুবারকের মর্যাদা কত। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, নবীর প্রেমে 32টা দাঁত ভেঙে দিয়েছে আমার নবী, তার জুব্বা মুবারক উপহার দিয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখায় আপনার মোজেজা, ভাগ্যবতী হইল খাদিজা, সপিয়া দিল তাহার জীবনার যৌবন। মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী। যে দেখিল একবার স্বপনে, ভুলে নাই এই জীবনে, আপনারে বানাই গো আপন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন,
রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল সহিল উমাইয়ার জালাত ওরে মুসলমান রে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে কত বড় প্রেমিক ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগায়া ইসলাম গ্রহণ করার অপরাধে গলার মধ্যে রশি লাগায়া মক্কার মানুষগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টানতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আগুনের কয়লা বিছায়া আগুনের কয়লার উপরে শোয়া খালি গায়ে জ্বলন্ত আগুনের কয়লার উপরে শোয়া বুকের উপরে পাথর দিয়া রাখত রে। অবশেষে মুখে কথা বলে দেখে জ্বলন্ত আগুনের কয়লা মুখের ভিতরে ঢুকায়া মুখ আটকায় আগুনের কারণে জিহ্বা পুড়ে গেল, যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার সময় অনেক সময় জিহ্বা স্লিপ করে যাইতো, ঠিক মতো শব্দ উচ্চারণ করতে পারত। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল সহিল উমাইয়ার জালাত রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমানের হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা মনে পড়লো। নবীজির জুব্বা মোবারকের মর্যাদা মর্তবা কত। তিনি অসুস্থ, 3 দিন ধরে অসুস্থ। নবীজি রাহমাতুল লিল আলামিনের ডাইকা কয় খাদিজা রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও নবী আমার বোধহয় সময় শেষ। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছু দাবি করলে আমারে দিবেননি? আমার নবী খাদিজা রাদিয়াল্লাহর হাতটা ধরে নিজের বুক মোবারকের সাথে লাগায় কয় খাদিজা রে, ও খাদিজা ইয়া রাসূলুল্লাহ বলো তুমি কি চাও, আমি নবী তোমার জন্য সব দিব। হুজুর আমি বেশি কিছু না, 3টা জিনিস চাইবো, 3টা। আমার নবী কই কি রে খাদিজা? হুজুর যদি আপনার জীবদ্দশায় আমি খাদিজার মৃত্যু হয় আপনার নুরানি জবান মোবারকে আমার এক কালিমার তালকিন পড়ায়া দিয়েন। সুবহানাল্লাহ। নবী বলে খাদিজা রে আমি মঞ্জুর করলাম, দিব দিব দিব। খাদিজা রাদিয়াল্লাহু কয় হুজুর যদি আপনার জীবদ্দশায় আমার মৌত হয়, আমার কবর করার পরে আমার কবরে আপনি নবীজি শুয়া একটা গড়াগড়ি দিবেন। রাসূলুল্লাহ আমার নবী কয় খাদিজা কেন রে? খাদিজা রাদিয়াল্লাহু কয় হুজুর কবরের আযাবের বড় ভয় করি গো নবীজি। রহমাতুল লিল আলামিনের বিবি হয়েছি, তবু হুজুর আমি আমার আমল আখলাকের উপর ভরসা করতে পারি না। আপনি নবী আমার কবরের মধ্যে গড়াগড়ি মোবারক লাগাইলে আপনার দেহ মোবারক যে জমিনে লাগবে
আমি খাদিজার বিশ্বাস, আমার আকীদা হলো জাহান্নামের আগুন কোনদিন ওই কবরে প্রবেশ করতে পারবে না। সুবহান। নবী বলেন খাদিজা 3 নম্বরে কি চাও? কয় হুজুর আপনার একটা পুরাতন জুব্বা মোবারক। নবী কয় পুরান জুব্বা দিয়া কি করবি রে খাদিজা? নবী গো মক্কা মুআজ্জামার বাজারে কত নতুন নতুন কাফনের কাপড় পাওয়া যাবে, আমি কাফনের কাপড় চাই না হুজুর, আপনার একটা পুরাতন জুব্বা মোবারক দিয়ে আমার কাফন করে দিয়ে, কাফন করে আমার দাফন করবেন আপনি, ওয়াদা দেন। আমার নবী কয় খাদিজা কেন গো, তোমার গায়ে আমি নবীজির পুরাতন জুব্বা মোবারক কেন লাগবে? খাদিজা রাদিয়াল্লাহু কয় নবী গো আমি খাদিজার গায়ে যদি আপনি নবীজির পুরাতন জুব্বা মোবারক থাকে গো নবীজি, আমি জানি কোনদিন জাহান্নামের ভয় আমার আর করা লাগবে না, জাহান্নামের চিন্তা আর করা লাগবে না। হাসরের ময়দানে আমি খাদিজা এই জুব্বা নিয়া আপনার দরবারে হাজির হয়ে আপনার পাশে দাঁড়িয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমার নবীজির জুব্বা মুবারক তুরস্কের জাদুঘরের মধ্যে আছে, জাদুঘরে ইস্তাম্বুলে এখনো আছে। আমার নবীর জুব্বা মোবারক আমার যুবক ভাইয়েরা গুগলের মধ্যে যদি সার্চ দাও তোমরাও দেখতে পারবা, ছবি পাওয়া যায়। তাহলে ওই তুরস্কের ভূমিকম্পে যারা মারা গেল তাদের মধ্যে কি একজনও ইমানদার নাই? বহু আছে, বহু আছে। কিন্তু আল্লাহ যে বললেন এখানে কুল হুজুর আপনি বলেন আরো আইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান, যদি হঠাৎ করে আমি আল্লাহর আযাব আসে, আও জাহারাতান যদি আগের থেকে জানায়া শোনায়া প্রকাশ্যে যদি আমার আযাব আসে, হাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমুন, হুজুর আমার ওই আযাবে জালিমরা ছাড়া আর কেউ কি ধ্বংস হবে? কখনোই হবে না। তাইলে প্রশ্ন হইল তুরস্কের ভূমিকম্পে যে ইমানদাররা শহীদ হলেন, মারা গেলেন, তাদের ব্যাপারে ফয়সালা কি হবে? ও ভাই যিনি জালিম, যেটা কাফির, ওটা তার জন্য ধ্বংস, মুমিনের জন্য এটা হলো নিয়ামত, শাহাদাতের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কয় আমার আযাবে ধ্বংস হয় জালিম, ইমানদার যারা মৃত্যুবরণ করে তারা তো আমার পক্ষ থেকে শাহাদাতের মর্যাদা হাদিয়া পায়। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের মৃত্যু কষ্টের বিষয় না আনন্দের বিষয়? কিসের বিষয়? আনন্দের বিষয়। মুসলমান, সামনে আরো লম্বা কথা আছে, সামনে আর যাব না। মাশাআল্লাহ দীর্ঘ সময় হয়ে গেছে, দোয়া করবেন ভবিষ্যতে আবার কোনোদিন সময় হলে ইনশাআল্লাহ কথা বলবো। আপনাদের মহব্বত খুব ভালো লাগছে, অনেকের চোখে দেখছি নবীর মহব্বতের জন্য পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের এই চোখের পানিগুলো হাসরের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, দুনিয়ায় নূর নবীজির দিদার পাওয়ার জন্য কবুল করেন। জোরে কন্যা আরো জোরে কন্যা আরো জোরে কন্যা। বাবা নবী আমার মতো নয়, আমি নবীর মতো নই। নবীজি নূর নবী, রহমাতুল লিল আলামিন, নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবীকে আল্লাহ না বানাইলে কিচ্ছু বানাইতেন না। নবী সৃষ্টির মূল, নবী আল্লাহর হাবিব। নবীর সাথে উম্মতের কখনোই তুলনা হয় না। উম্মত উম্মতের জায়গায়, নবী নবীর জায়গায়। ভাই আমার কালিমা নবীর কালিমা এক নয়, আমার নামাজ নবীর নামাজ এক নয়। আমার উপর নামাজ ফরজ দৈনিক 5 ওয়াক্ত, নবীর জন্য নামাজ ছিল 6 ওয়াক্ত। স্পেশালি নবীর জন্য নামাজের নির্দেশ ছিল তাহাজ্জুদের নামাজ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহকে হুজুর হুকুম দিছি আমি, তবু এটা আপনার লেগে নফল করছি। আপনি মন চাইলে পড়েন না, মন চাইলে পড়েন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নাফিলা মানে নফল, লাকা আপনার জন্য, নাফিলাতাল লাক। এই তাহাজ্জুদের হুকুম আমি দিছি আল্লাহ, আপনারে হুজুর পড়েন, কিন্তু এটা আপনার জন্য নফল। আল্লাহর এমন কোন হুকুম আছে আমাদের জন্য যেটা নফল? আল্লাহর হুকুম মানেই ফরজ, ঠিক কি না? আল্লাহর হুকুম মানে কি? কিন্তু নবীর জন্য আল্লাহ হুকুম দিয়া কয় নাফিলাতাল লাক, এটা আপনার লেখা নফল। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে আমি আর নবী কি এক? নবী আর আমি এক না ভাই। এই ধরনের কুচিন্তা কেন করেন? এই ধরনের কুচিন্তা কেন করেন? এসব চিন্তা করবেন না। নবীজি রহমাতুল লিল আলামিন, আর আমি কোন রহমাতুল লিল আলামিন না। আল্লাহ 99 নাম, নবীর আল্লাহ 99 নাম দিছে। নবীদের মর্যাদা কোথায় আর আমার মর্যাদা কোথায়? নবীজি পৃথিবীতে আসছে, কোরআনে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমার রসুল এসেছেন, সুবহানাল্লাহ। আর আমি যে নাইছি কোনো ঘোষণা আছে নাকি? আছে, কোরআন শরীফে ঘোষণা আছে। যে বেটা কয় হে বেটা নবীর মতন, হে বেটার ঘোষণা কোরআন শরীফে আছে। ভাই এরকম করিস না, পাগলামি করিস না। নবীজি নূর না, নবী মাটির। তোরে কাটারে কইছে এই ফকিন্নের ভূত, তুইও মাটির না বেটা, তোর খবর নাই, তুই নিজেও মাটির না। আল্লাহ বলছেন তোরে বানাইছে নুতফা দিয়া। তুমি যদি পুরুষ হও, তোমার আব্বা জানের বীর্যের এক ফোঁটার কোটি কোটি অনুর এক অনু। আর তুমি যদি নারী হও, যদি মহিলা, মহিলাদের ভিতরে ওয়াহাবি আসেনি? আছে, আপনাকে খবর নাই? আছে। কদিন পর পর তালিম আইয়া না কিছু তালিমও, এই ওয়াহাবিরা তালিমও, এই তালিম আইয়া মহিলাদের ইমান দিখাইয়া দিতেছে। খবরদার, এই তালিমও যে তাইয়া হেতার আগে জিগাইবেন আপনি কি সুন্নি না ওয়াহাবি। যদি কয় বলে আমি সুন্নি, বেলা কন নবী কার মতন? ঠিক আছে না? যে আপনি সুন্নি হইলে কন বেলা নবী কার মতন? যদি সুন্নি হয় কবে যে না নবী তো কার মতন না। যে নবীর আল্লাহ কি নূর মুবারক দিয়ে বানিয়েছেন না মাটি দিয়ে বানাইছে? কন আম্মা জানার আগো ডাইরেক্ট সোজা জিগাবেন, বাংলা কথা। নবী কি নূর নবী না মাটির নবী, এটা আগে ঠিক করে কন। মহিলা যদি কয় নূর নবী তাহলে ঠিক আছে, এ বেটির লোক আপনি সারা জীবন তালিম করেন, অসুবিধা নাই। আর বেটি যদি কয় মাটির নবী তাহলে এ বেটির কবেন তাহলে এই অন্য কিছু না হইতে তাড়াতাড়ি বাইতে যান গা। ঠিক আছে না? বলে দুর্ঘটনা না করতে বাইরে যান গা, দুর্ঘটনা না করতে বাইরে যান গা। আপনার তালিম তুলিম এখনো চলতো না। এই মহিলারা এসে মহিলাদের ইমান খাইয়া দিতেছে, নষ্ট করে দিতেছে। মহিলাদের মাধ্যমে তাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মা যদি বাচ্চারে কয় শোনো নবী তোমার মতন আমার মতন মানুষ, তাহলে বাচ্চা তো এটাই শিখবে। পারিবারিক শিক্ষা পৃথিবীর সব থেকে বড় শিক্ষা। ঘরে যেটা শিখায় এই বাচ্চা প্রতিষ্ঠানের শিক্ষা ভুলে যায়, মা বাবার শিক্ষা ভুলে না। ঠিক কিনা বলেন? আপনি মা আপনি বাবা হলে, এই জন্য নবীজি বলছেন দাইলামি শরীফের 262 পৃষ্ঠায় আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন। নবী বলেন উম্মত রে, তোমরা তোমাদের বাচ্চাদেরকে 3টা আদব শিক্ষা দাও। 1 হুব্বে নবীকুম, নবীর ভালোবাসা। 2 ওয়া হুব্বে আহলে বাইতিহি, আহলে বাইতের ভালোবাসা। 3 কিরাআতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। এই 3 জিনিস তোমার বাচ্চাকে তুমি শিক্ষা দিবে, আমি নবী হুকুম দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। অতএব বাচ্চাদেরকে এগুলো শিখাইবেন। আর এই তালিম তুলিমের মহিলা দেখলে এদেরকে দেখে হইনা বুঝা তারপরে সামনের দিকে খবরদার খবরদার আইয়া কইবা বহুত বহুত ফায়দা হইবে। বলে এত ফায়দার দরকার নাই আমার, আমি বেশি ফায়দার দরকার নাই আমার। নবী কইছে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ফায়দা কম হইলেও চলবো, ইমান কম হইলে চলতো না। আমল কম হইলেও চলবো, ইমান কম হলে চলতো না। নবী কইছে ইমান খাঁটি করো। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর দুশমনেরা শাহজালালের হাতিয়ার গর্জে উঠো আরেকবার। আল্লামা নকশবন্দি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথা শুনলে অনেকের কষ্ট লাগে, অনেকে ভয় পায় যে হে বেড়া আইলে আম করে খালি বকবো। তোর আর আল্লাহ কোরআন শরীফে হমানে বইকে তুইছে, আমার কি দোষ? আল্লাহ হমানে কইয়া তুইছে। তবে হ্যাঁ, আল্লাহ কাউরে গালি দেয় নাই। যার জন্য যেটা সত্য আল্লাহ সেই সত্য প্রকাশ করে দিছে। ঠিক কিনা বলেন? আল্লাহর কি ঠেয়া লাগছে তোমার মতন বেটারা গালি দিত? আল্লাহর সৃষ্টি জগৎ তুমি কি? তুমি বিমানে উঠতে দেখো দুনিয়াটা কদ্দুর। ঠিক না? বড় বড় বাস দেখা যায় যেমন ফিফরে আটটাছে। বিমানটা যখন উঠে, বিমানটা এয়ারপোর্ট থেকে যখন টেক অফ করে, যখন উঠে তখন নিচের দিকে জানলার পাশে বইলে নিচের দিকে ছায়া দেখবেন এই গাড়িগুলি আস্তে 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 ছোট হয়ে যেতেছে গা। পরে একটা পর্যায়ে গিয়া একবার ম্যাগের ভিতরে ঢুকে যাওয়ার আগে দিয়ে দেখবেন মনে হয় যেন ফিফরা দৌড়াইতেছে, ফিফরা দৌড়াদৌড়ি করতেছে। তো তুমি আল্লাহ আল্লাহ আল্লাহর কুদরতের দৃষ্টি মোবারকে তুমি মিয়া কি? কিচ্ছু না। তুমি কিচ্ছু না। আরে গাড়ির চাক্কার হাওয়া গেলে গাও তাও 2-4 কিলোমিটার, এই পাঞ্চার চাক্কা দিয়া গাড়ি চালান যায়, তোমার হাওয়া গেলে গা আর চলতো না। ঠিক কিনা বলেন? তোমার হাওয়াটা একবার বাইরে গেলে শেষ, কাম শেষ। অতএব অত জোর, অত বাহাদুরি, অত গাদ্দারি দেখায়ও না ভাই। আল্লাহ এবং তার রসুলের ক্ষেত্রে আল্লাহর সমতুল্য কেউ নাই। নবীর মতো কাউকে আল্লাহ বানান নাই। নবীরা নবীদের মর্যাদায়, আমরা আমাদের মর্যাদায়। নবীদের কাছে ইলমে গায়েব, কারণ যিনি নবী তার কাছে ইলমে গায়েব থাকতে হইব। যার কাছে ইলমে গায়েব নাই তিনি নবী না। নবী শব্দের অর্থ হইল ইলমে গায়েবের খবরদাতা।
ইলমে গায়েবের খবরদাতা। বিশ্বাস না? গুগলের মধ্যে লিখবা, এই যুবক ভাইয়েরা, গুগলের মধ্যে লিখবা যে নবিয়ুন শব্দের অর্থ কি, তাহলে দেখবা এসে পড়বো যে অদৃশ্যের সংবাদদাতা। তো অদৃশ্য মানে অদৃশ্যের আরবি শব্দ হলো গায়েব, সংবাদের আরবি শব্দ হলো খবর। তাইলে অদৃশ্যের সংবাদদাতা আমরা সহজে প্রচলিত হয়ে গেছে হিসেবে আরবি ভাষা হলেও বাংলার মতো প্রচলিত হয়ে গেছে, যার কারণে আমরা আপনাদেরকে সহজে বলি যে নবিয়ুন শব্দের অর্থ হলো গায়েবের খবর দাতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যার কাছে গায়েবের খবর নাই তিনি নবী না, তার কাছে নবুয়ত নাই। যার কাছে নবুয়ত আছে তার কাছে গায়েবের খবর আছে। তাইলে নবী হইলে যদি গায়েবের খবর দেনেওয়ালা হয়, আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে গায়েবের খবর দিয়ে রেখেছেন কে? আল্লাহ। সব নবীরা গায়েব জানে, ইলমে গায়েব জানেন। কথা বলেন ঠিক কিনা? তবে কোন নবী নিজের মতো করে ইলমে গায়েব জানেন না। আজকে যদি সুযোগ পাইতাম আমি এই